নমস্কার, সবাই কেমন আছেন? আজ থেকে আমরা সন্ধ্যাবেলা সৎসঙ্গ বিহার গুয়াহাটি এসেছি সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য। ঢোকার সাথে সাথে দেখছেন কি অপূর্ব সুন্দর বাগানটা, দারুণ লাগছে। সন্ধ্যার আলোতে আরও যেন বিকালটাকে সন্ধ্যাটাকে আলো আরও বেশি সুন্দর লাগছে। আমরা এখন ঠাকুর মন্দিরে ঢুকছি। এখন প্রার্থনা চলছে। প্রার্থনা চলাকালীন আমি মনে করি যে মোবাইলটা সুইচ অফ করাই ভালো, তবে শুরুতেই ঢুকে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। এবার আমরা প্রার্থনায় বসবো। প্রার্থনা শেষ হওয়ার পর এই যে দেখুন আমার মেয়েকে সারাক্ষণ শুধু নাচানাচি, দেখেছেন? এবার আমরা আস্তে আস্তে বড় মায়ের মন্দিরে যাব। আমরা যেহেতু মন্দিরে আসার করতে জানি না, মাথায় ঘুমটো দিতে হয়, তাই আর কি ঘুমটো দিয়েছিলাম। এবার বড় মার মন্দিরে এসেছি। বড় মার মন্দির মানে ঠাকুর, যে ঠাকুরের উনি গিন্নি, তাকে আমরা বড় মা বলি। আপনারা কোন ঠাকুরের দীক্ষিত একটু বলবেন সবাই কমেন্ট করে। এই যে বিল্ডিংটা দেখলেন বিশাল বড়, এটা ভক্তদের জন্য বানিয়ে হয়েছে। অনেক রাজ্যের থেকে ভক্তরা যারা মানে থাকতে চায়, অনেকের জন্য এটা সুবিধা, খুব সুবিধা হয়েছে। থাকার জায়গা, একটা থাকার আশ্রয়। এটা হচ্ছে ঠাকুরের মন্দির, এটা হচ্ছে বর্দার ঠাকুর মন্দির। দেখেন এখন আমার মেয়েকে আবার ছুটছে, শুধু ছুটে যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি আচার্য বাবাইদার মন্দিরে। বাবাইদাকে নিশ্চয়ই আপনারা চিনেন যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত। এবার আমরা একটু বসেছি, একটু রিল্যাক্স করছি, আশেপাশে দেখছি। আমার ঠিক পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির মন্দিরের যারা আসে তারা ওখানে থাকে, ঠাকুরবাড়ির লোকরা। আর তার পাশে একটা স্মার্ট বাজার আছে, দেখতে পাচ্ছেন? আর এই দেখেন চারপাশে যা সুন্দর, সবাই সন্ধ্যাবেলা ঠাকুর মন্দিরের বসে ঠাকুরের নাম কীর্তন করছে ঠাকুরের, আর আমার মেয়ে ঠাম্মির সাথে কথা বলছে। এবার আমরা সৎসঙ্গ দিয়েছে একজন ভক্ত, ওখানে একটু প্রার্থনা শুনবো, একটু কীর্তন করব, তারপরে আমরা বাড়ি চলে যাব। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে।